এত নাটক করস কি লিগা শয়তানের বাচ্চা চালায়া মেরে লাইতাছে আমারে ওই খাওয়াইবো তুই রাতে খাবি বুঝছ ওদিনকার খাওয়াইতে গেছিলাম তুই আমার আতার ভিতরে কামড় দিছিস না হ্যাঁ আর তোর মুখেতে আসো বিশ্রী গন্ধ ওই খাওয়াইবো যা খাবার নিয়ে আমি খাও ম্যাডাম স্যারের মুখে গন্ধ করে অনেক ওই খাওয়াইবো কথা কম বলবি একবারে গলা টিপা মেরে ফেলবো শয়তানের বাচ্চা এমন করেন কে ম্যাডাম কটা খাওয়াই দিয়া যান তুই খাবার নিয়ে খাও আমার দেরি হয়ে যেতেছে এইটাই তো সেই আপদ মর্জিনা এই মর্জিনা জি ম্যাডাম বলেন আমি শপিং এ যাইতেছি রাত্রে আসতেও পারি না আসতে পারি বুঝতে পারছ দেখে রাখিস চলো তোরে আমি দেখালো কোন ছেড়ি তোরা বিয়া কর শয়তানের 10 লাখ টাকা কালকের ভিতরে আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিবি যদি না পাঠাইছ না আমার সাথে তোর যত ছবি আছে সব আমি ফেলে দিচ্ছি কোনো অসুবিধা নেই তোর অসুবিধা থাকবো কইতে তুই তো ছেড়িগুলো ভাঙ্গায় ভাঙ্গায় খাস এই কারণে তোর কোনো অসুবিধা নেই আমি ভাঙ্গায় খাইতেছি না তোমার 10 টাকা খাইছি আমি তোমার পিছনে খরচ করছি 10 লাখ ভালোই ভালোই পাঠিয়ে দিই 1 টাকা দিব না তুই আমারে চিনস না একবারে ল্যাংটা না আরো কিছু ছবি থাকলে হেডিও ছাইড়া দি আমার কোনো অসুবিধা নেই তোর সমস্যা থাকবো কইতে শয়তানের বাচ্চা তুই না পাঠালি তো বুঝছ কালকে অফিসে কি করি কোনো অসুবিধা নাই আই এম রেডি দয়া করে আমারে ফোন না দিলে ভালো কি কিসে খিদা লাগছে জ্বালায় খা মরারটা ম্যাডাম কি কোথায় যাইতেছেন অফিসে যাইতেছি জানোস না ওই যে স্যারের খিদা লাগছে খাইবো বলতেছে মরারটার জ্বালায় আর শান্তি নেই মুইতা মুত খাইতে পারস না কি বলতেছেন এগুলা খাবারের সাথে বিষ মিলে মাইরা লাবি খাওয়ায়া আমার তো কোনো খাওয়া দেওয়া কাম নাই আপনার স্বামীর আমি বিষ খাওয়া মারতে যাম কি লিগা খাইবেন খাইবো তো ভালো কথা খাওয়ান দে আমি খাওয়াই দেই ও আপনার রাতে খাইবো ম্যাডাম এত নাটক করস কি লিগা শয়তানের বাচ্চা চালায়া মেরে লাইতাছে আমারে ওই খাওয়াইবো তুই রাতে খাবি বুঝছ ওদিনকার খাওয়াইতে গেছিলাম তুই আমার আতার ভিতরে কামড় দিছিস না হ্যাঁ আর তোর মুখেতে আসো বিশ্রী গন্ধ ওই খাওয়াইবো যা খাবার নিয়ে আমি খাও ম্যাডাম স্যারের মুখে গন্ধ করে অনেক ওই খাওয়াইবো কথা কম বলবি একবারে গলা টিপা মেরে ফেলবো শয়তানের বাচ্চা এমন করেন কে ম্যাডাম কটা খাওয়াই দিয়া যান তুই খাবার নিয়ে খাও আমার দেরি হয়ে যেতেছে আমি খাওয়াই দিতেছি চামচ দিয়ে খাওয়াই দেই বলটার মনে কয় দিই দিলে কটা মরার যত যন্ত্রণা আমার কি এর খালি বাইরে বাইরে ঘুরে বেড়ায় স্বামীরে ঠিক মতো খাওয়া না কিছু না কেমন মহিলা আয় ধরেন এত ডং করিস না খাতো ধরেন নেন আমার যত যন্ত্রণা এই বাসায় যে কাজ নিয়া আমি যে কি মুসিবতে পড়ছি আমি নিজেও জানি না আল্লাহ রে আল্লাহ কি রু কি পাগল ছাগল নিয়ে যন্ত্রণায় পড়ছি খাবেন না ম্যাডাম রাতে খাবেন গেছে গা কই জানি গেছে মনে মার্কেট করতে গেছে না আমার হাতে খায়ালন না খেলে না খাবি আসো বসে এখানে এইটাই তো সেই আপদ মর্জিনা এই মর্জিনা জি ম্যাডাম বলেন আমি শপিং এ যাইতেছি রাত্রে আসতেও পারি না আসতে পারি বুঝতে পারছ দেখে রাখিস চলো
বন্ধ করো। ফালাই দিতে পারো না নিয়ে? ফলাই দিয়েছিলাম, ওই একটা চাচা আছে আপদ মারলো কিটা মরে না, শয়তান। ম্যাডাম, এটা কি আপনার চাচা লাগে? পুরো শয়তানের বাচ্চা, আমার চাচাই বকে লেগে। হ্যাঁ, বেয়াদব একটা। তাহলে কি আপনার জ্যাঠা খালু লাগে না? আরে আল্লাহ, ব্যাগ দিয়ে একটা বাড়ি মারমু। আমার জ্যাঠাই বকে লিগা। এটা আমার জান কলিজা, বুঝতে পারছো? এটাই আমার বয়ফ্রেন্ড। চলো শোনা। এইটা আপনার জান কলি যায়, এই বুইরা বেড়া। ওই তুই বুড়া কাজ করে? হ্যাঁ, বুড়া কাজ করে। তো বুড়া বেটার বুড়া কমনা তুই কি কইব? ব্যাগ দিয়া বাইরে চাপার দাঁত ফালা দিম, বেয়াদব। এর থেকে সারেরও সুন্দর দেখা যায়। যা তারা ঘুমাই থাক যা। সি কি বলেন ম্যাডাম এটা? হ্যাঁ, তো আমার মামা লাগে, মামার সাথে কি ঘুমানো যায়? তা বললি কেন? সারও সুন্দর আছে, বেয়াদব। বুইরা বেটা থেকে সারের ঠিকই সুন্দর লাগে। কেমন লাগে বলো তো? ম্যাডাম রে সুন্দর লাগে, কিন্তু আপনার পাশে ম্যাডামরা মানায় না। আমার ইসমান দেখা যায় না? জি না। হুম, না। না মারতেছেন কেন রে? কি করবো, ওরা এখন একটাই গলাত পাড়া দিতে মন চাইতেছে। ম্যাডাম, আপনার কি দয়া মায়া নাই মনে? কোনো দয়া মায়া নেই ওর জন্য। শোনো, ওরা দ্রুত শেষ করে বলো, এরপরে তো বিয়েটা করতে পারো। ঠিক বলছো। খেয়াল রেখো। চলো। চরিত্র কি? সি 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 ম্যাডামের এই বেড়ার লাগে তাহলে সম্পর্ক না? স্যার, ম্যাডামে এই যে 7-8 দিন মাসে এই বেড়ার লগে যায় থাইকা হে, কয়দিন আগে একটা বাচ্চাও ফালাইছে। আরে করেন কেন? আপনি সোজা হইতে পারেন না? আপনার ধান ক্ষেত তো আরেকজনের দখল করে লাইছে। কি আল্লাহ বিচার করব? এসব মানুষ রে আল্লাহ বিচার করে না, সারা জীবন এরকমই থাকে। উঠেন, উঠটা চেয়ার বয়েন, উঠেন। আর কি কষ্ট, স্বামীর লেগে একটু মায়া হয় না মহিলার? চলেন। বুঝলাম না তোমার সমস্যা কি? হ্যাঁ, আজকে 4-5 দিন ধরে ফোন দিতেছি, তুমি ফোন রিসিভ করো না, বাসায় যাইতেছো না, কি হয়েছে? মেসেজের কোনো রিপ্লাই দিতেছো না? ব্যস্ত। কি এমন ব্যস্ত তুমি? কোথেকে আসছো? দেখতেই পারতেছো কোথা থেকে আসছি। বসো, না বসো। বস মা, আগে তুমি উত্তর দাও। বসো। শোনো, মনোযোগ দিয়ে শুনবা। শুনতাছি, বলো। আমি এই সম্পর্কটা সামনের দিকে আগাতে চাচ্ছি না। কি কি বললা? ঠিকই বলছি। এটা তোমার আগে মনে ছিল না? আমি ওই দিন যখন তোমার বাসায় গেছি, তোমার হাজব্যান্ড পঙ্গু, প্রতিবন্ধী, এই মানুষটারে দেখে আমার খুব খারাপ লাগছে। এই জন্য আমি চাচ্ছি এই সম্পর্কটা যেন সামনের দিকে না বাড়ে। সব কি ভাইবা চিন্তা তারপর বলতাছো? আমি ভাইবা চিন্তে বলতেছি। আমি কিন্তু তোমার জন্য আমার সব ছাড়ছি। আমার যদি আমার মায়া লাগে না, তোমার এত কিসের মায়া? তোমার একটা কথা বলি, অর্থ সম্পদ মানুষের জীবনে সব কিছু না। এই যে মানুষটা অসুস্থ, যখন সে সুস্থ ছিল তার অর্থ তুমি যেমনি ইচ্ছা এমনি খরচ করছো, এখনও তো করতেছো। এই মানুষটা অসুস্থ, তোমার উচিত হচ্ছে তার সেবা যত্ন করা, তার পাশে থাকা। যাদের ছেলে তাদের কোনো মায়া নেই, আমার তো মায়া দেখালে আপনি। তুমি কি তার ওয়াইফ? পাগলামি করে না। আমি এই কারণে তোমার সাথে কোনো যোগাযোগ করি না, বাড়াইতে চাই না। আমি তো তোমার রিলেশনের শুরুতেই বলছিলাম সবটা, তখন কেন আগাইলা? তখন তার আমি ওইভাবে দেখিনি ওনারে। তখন দেখো নি, তখন শুনছো না? শোনা আর দেখা দুইটা জিনিস কিন্তু এক না। দেখার পরে তখন আমার ভিতরে এই জিনিসটা তৈরি হয়েছে যে ওই মানুষটারে ঠকানো উচিত না, তুমি তারা ঠকাইতেছ। এখানে ঠকানোর কিছু নেই। হ্যাঁ,
ওরে দিয়ে এখন আমার কোনো কাজই হইতেছে না। ও কি দিতে পারে আমারে? তার তো পয়সা আছে। টাকা থাকলে জীবনে সব সুখ হয় না। কি হয়? আমি মেয়ে মানুষ, আমার একটা চাহিদা আছে। কিছু চাহিদা আছে, ধৈর্য ধরতে হয়। কিসের ধৈর্য? ও তো জীবনে ভালোই হইব না, ডক্টর বইলা দিছে। তোমারে বলছে ডাক্তারে ভালো হইব না? অবশ্যই ডক্টর বলছে। এটা তোমার চিন্তা। তুমি ভালো ডাক্তার দেখাও, ভালোভাবে ট্রিটমেন্ট করো, সে সুস্থ হয়ে যাবে। আর ভালোভাবে ট্রিটমেন্ট করায় আমি আল্লাহ ফকিরের রাস্তায় রাস্তায় ঘুরি, তাই না? আর দয়া করে আমারে কোনো মেসেজ কোনো ফোন না দিলে আমি খুশি হব। মেসেজ দিব না, ফোনও দিব না। তোরে আমি দেখালো কোন ছেড়ি তোরা বিয়া করে শয়তানের বাচ্চা। আর শোন, 10 লাখ টাকা কালকের ভিতরে আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিবি। যদি না পাঠাইছিস না, আমার সাথে তোর যত ছবি আছে সব আমি ফেস দিচ্ছি। কোনো অসুবিধা নেই। তোর অসুবিধা থাকবো কইতে? তুই তো ছেড়িগুলো ভাঙ্গায় ভাঙ্গায় খাস, এই কারণে তোর কোনো অসুবিধা নাই। আমি ভাঙ্গায় খাইতেছি না। তোমার 10 টাকা খাইছি, আমি তোমার পিছনে খরচ করছি। 10 লাখ ভালোই ভালোই পাঠিয়ে দিই। 1 টাকা দিব না। তুই আমার চিনস না? একবারে ল্যাংটা না, আরো কিছু ছবি থাকলে হেডিও ছেড়ে দিই, আমার কোনো অসুবিধা নেই। তোর সমস্যা থাকবো কইতে শয়তানের বাচ্চা। তুই না পাঠালে তো বুঝস কালকে অফিসে কি করি। কোনো অসুবিধা নাই, আই এম রেডি। দয়া করে আমার ফোন না দিলে ভালো। এই আমার জিনিসপত্র দে, তোর লেগে আনছি এগুলা। হারামির বাচ্চা, আবার রাইট খাতার সব। স্বামীর সেবা যত্ন করে। তোর সমস্যা কি? ওরে রাস্তা নিয়ে ফালাই দিয়া মারতে তুই চিনো? আমারে ভালো না বাইসা ওই লোকটারে ভালোবাসো। তোরে জিজ্ঞেস করে করবো আমি কি করবো? তুই কে তোরে জিগামু? টাকা আছে তোর জীবনে দেখাস না আমারে? আমার আর দেয়ার ইচ্ছা নাই। দেখার ইচ্ছা থাকবো করতে, আরেকটা পাইস না অন্যডালে ঘুরবি রাস্তায় রাস্তায়। তোরে আমি দেখ খেলো। আমারে দেখে লইব, দেখে যাও এনতে। বাবা রে বাবা, দাঁড়ান রে বলে দিয়েছি এই মেয়ে আসলে যেন অফিসে ঢুকতে না দেয়। বাবা রে বাবা, যে ডাকাইতে ডাকাইত, উফ কি ব্যথাটা পাইছি।